জুন মাসের ঠাড়া পড়া গরম, আপনার হঠাৎ করে কাঁঠাল খাওয়ার ইচ্ছা হলো। কেন হইলো তার কোনো লজিক নাই, ইচ্ছা হয়েছে ব্যাস। আপনি বাজারে গেলেন, দরদাম করলেন এবং একটা বিশাল কাঁটাওয়ালা কাঁঠাল বস্তায় করে বাসায় নিয়ে আসলেন। এখন আমার প্রশ্ন হলো, যেই ফলটা খাওয়ার পর দিন আপনার শরীর থেকে এমনিতেই বের হয়ে যাবে, সেটার জন্য যদি আপনি এত কষ্ট করতে পারেন, তবে যে কাজটা করলে আপনি শুধু একটা কাঁঠাল না পুরা কাঁঠালের বাগান বানায় ফেলতে পারবেন, সেটাতে আপনার এত অধৈর্য কেন ভাই? মুখে বলতে যদি লজ্জা পান, কমেন্ট করে হলেও জানান প্লিজ। আমি আসলেই জানতে চাই। আমাদের ইথার ভাই যেমন নিজের চেহারার সাথে মিল খুঁজে সেলফ লাভ থেকে কাঁঠাল পছন্দ করে, আপনারও নিজের কন্টেন্টের সাথে প্রেমে পড়া উচিত। কেন? চলেন ডাইরেক্ট অ্যাকশনে যাই। কাঁঠাল খাওয়ার আসল ঘটনা কিন্তু বাসায় আসার পরে শুরু হয়। প্রথমে হাতে তেল মাখতে হয় যাতে কাঁঠালের আঠা প্রেমের আঠার মতো আপনার গায়ে না লাগে যায়। দেন সিস্টেম করে কেটে কোয়া বের করতে হয়। তারপর ভেতর থেকে বিচি ফেলা, বিচির সাথে ওই পাতলা চামড়াটা সরানো। উফ, এত ঝামেলার পর আপনি এক পিস কোষ শান্তিতে মুখে দেন। ভাই, কন্টেন্ট মেকিংটাও এরকম কাঁঠাল খাওয়ার মতোই একটা জিনিস। কাঁঠাল ভাঙার সময় হাতে তেল মাখলেন, ওটা হলো আপনার স্কিল ডেভেলপমেন্ট। আর ওই যে কোয়া বের করার কষ্ট, বিচি ফেলার ঝামেলা, ওইটা হলো আপনার রিসার্চ অ্যান্ড এডিটিং। মানুষ শুধু আপনার চকচকে ভিডিওটা দেখে, পেছনের এই আঠা মাখামাখি কেউ দেখে না। এখন আসল কথায় আসি। কাঁঠাল খেয়ে আপনি বিচিটা মাটিতে পুঁতলেন, আর সাথে সাথেই স্বপ্ন দেখা শুরু করেন যে কয়েক বছর পর গাছ হবে, নিজের গাছের কাঁঠাল খাবেন, কাঁঠালের কাঠ দিয়ে খাট বানায় সেই খাটে ঘুমাবেন। সব ঠিক আছে, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আপনি বীজটা বপন করার পরের দিনই গিয়ে চেক করেন না যে গাছ কত বড় হলো, কিন্তু ইউটিউব বা ফেসবুকে একটা ভিডিও আপলোড দিয়ে পরের দিনই অস্থির হয়ে যান। কই লাখ লাখ ভিউ আসলো না কেন? কোটি কোটি সাবস্ক্রাইবার কই? ভাই, অ্যালগোরিদম আসলে একটা অদ্ভুত মালিক। সে আপনার ভিডিওটা প্রথমে অল্প কিছু মানুষের কাছে পাঠায়, দেখে তাদের রিয়াকশন কেমন। যদি দেখে মানুষ এটা খাচ্ছে, তখন সে নিজে থেকেই ওটা সবার কাছে ছড়ায় দেয়। আর মানুষ যদি পাত্তা না দেয়, মালি তখন মনে করে এই পচা কাঁঠাল দিয়ে কাস্টমার ধরে রাখা যাবে না, সে ওটা ওখানেই ফেলে রাখে। দিন শেষে ভাই, তাদের জন্য তো এটা একটা বিজনেস। আমরা যখন কোনো বীজ বপন করি, তখন জানি যে প্রকৃতি ওই বীজটাকে গাছে পরিণত করতে একটা নির্দিষ্ট সময় নেবে। কিন্তু ইন্টারনেটে অন্যদের পাকা কাঁঠাল অর্থাৎ সাকসেসফুল ভিডিও দেখে আমরা ভাবি আমার গাছ কেন কালকেই বড় হলো না। এই সোশ্যাল কম্প্যারিজনটাই আমাদের ধৈর্য কেড়ে নেয়। তাই ভাই, কাঁঠাল খান, বিচি মাটিতে লাগান এবং নিয়মিত পরিচর্যা করেন, মানে স্কিল ডেভেলপমেন্ট করেন আর রেগুলার ভিডিও আপলোড দেন। আঠা মাখার কষ্টটা যদি এনজয় করতে পারেন, তবে খুব জলদি সুস্বাদু ফল পাবেন। আর কন্টেন্ট হিট করা মানেই তো বুঝতেই পারতেছেন। যাওগা, আজকে কাঁঠাল নিয়ে অনেক ফাওয়ালাপ হইলো। নেক্সট ভিডিওতে ক্রিকেট নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আঠা মাখাইতে থাকেন।